অনেকেই আছেন মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রান্নাটা যদি আপনি একবার করে খান, তাহলে মিষ্টি কুমড়ার ফ্যান হয়ে যাবেন। ডিম দিয়ে মিষ্টি কুমড়ার এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে ৪টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি। আপনারা ফার্মের মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। সবগুলো ডিম আমি একই রকমভাবে উপরের ছিলকাগুলো উঠিয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি। আর এতে করে ডিমের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে। সবগুলো ডিম একই রকমভাবে ছিদ্র করে নিয়েছি। এখন চলে আসছি রান্না করতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। লবণ দেওয়ার কারণে ডিমগুলো একটার সাথে একটা লেগে যাবে না বা কড়াইয়ের তলানিতেও লেগে যাবে না। এই টাইপের এসএস এর কড়াই রান্না করতে লাগলে এটা খেয়াল রাখবেন কড়াইটা যেন খুব সুন্দরভাবে হিট হয়। তাহলে মাছ বা ডিম কোনোটাই তলানিতে লেগে যাবে না। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো উঠিয়ে নিলাম। এরপরে আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর একটা দারচিনি মাঝখানে ভেঙে ব্যবহার করলাম। সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এখানে মসলার পেস্ট ব্যবহার করছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মসলাটা ভালো করে কষিয়ে নিলাম। মসলাটা কষাতে আমার ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছে। এখন এখানে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো আমি একটু ছোট, ছোট গোল, গোল করে কেটে নিয়েছি যেটা দেখতে ভালো লাগবে ডিমের সাথে। এখন সবকিছু একসাথে মিশিয়ে পানি ছাড়াই কষিয়ে নিলাম। এ পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়া থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এখন এখানে আবারও কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। যেকোনো সবজি রান্না করার সময় খেয়াল রাখবেন সবজিটা যেন একদম প্রপার কুক হয়ে যায় কষানোর সময়। তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমের টুকরাগুলো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। এই অবস্থায় কিন্তু মিষ্টি কুমড়াগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। যেহেতু ডিমটাও ভাজা আছে আর মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তাই ঝোলটা খুব বেশি দিব না। ১ কাপেরও কম পানি ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করার আগে ১.৫ টেবিল চামচ গরম মসলা গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস হয়ে গিয়েছে ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ডিমের আর মিষ্টি কুমড়ার এই মজাদার তরকারি। অবশ্যই একদিন এইভাবে খাবেন বানিয়ে আর আমাকে কমেন্টস করে জানাবেন এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে তাহলে চলে যাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।